৭৬ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু ১ কেজির পরিবর্তে ৮৫০ গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? তো ১ কেজি মানে কত? কত গ্রাম আমাদের ১ কেজি অর্থাৎ হচ্ছে ১০০০ গ্রাম, তাই না? তো দেওয়ার কথা ছিল আমাদের ১০০০ গ্রাম, কিন্তু দিচ্ছে কত? ৮৫০ গ্রাম। কত গ্রাম প্রফিট করছে বা কত গ্রাম লাভ করছে? ১৫০ গ্রাম, তাই না? কার মধ্যে কতটি দিচ্ছে? ৮৫০ গ্রাম দিচ্ছে। যেটা দিচ্ছে তার উপরে লাভ করছে। তো ৮৫০ গ্রাম ওজনে ১৫০ গ্রাম লাভ করছে। ১০০ তে কত লাভ করছে? জাস্ট কাটাকাটি করব। ০, ০ কাটা যাবে। ৫ দিয়ে কাটতে গেলে হচ্ছে ৫ ৩ এ ১৫। ৫ দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার ৫ ১ কে ৫, ৫ ৭ এ ৩৫, ৩ ১০০, ৩০০। তাহলে ৩০০ কে ১৭ দ্বারা ভাগ। তাহলে ১৭ ১ কে ১৭, ৩ ১৩, এখানে ০ টা নেমে যাবে। দেখো অপশনে ১ ৭ ১ ৭ ১, এখানে ৭ ১ আছে, এখানে ১ ১ আছে। তো এখানে যেহেতু আমরা প্রথমে ১ পেয়েছি, তাহলে আমরা পরের অপশনটা টেস্ট করব কত দ্বারা? ৭ দ্বারা। তাহলে ১৭ এর সাথে কত হয়? ৪ ৭ ৪৯, ৯ হয় থাকলে ৪ ৭ ১ কে ৭ ৪ ১১, অর্থাৎ ১১৯। তাহলে ১৭ এর সাথে হচ্ছে ১১৯। ১০ থেকে ৯ বাদ ১, ৩ থেকে ২ বাদ ১, অর্থাৎ এই ১১টা উপরে চলে যাবে। ১৭ পূর্ণ ১১ 17%। এটা হচ্ছে কি আমাদের প্রফিট বা লাভ, তাই না? কোন অপশনে আছে দেখো? অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৭৭ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, লিখিত মূল্যের উপর ১০% ছাড় দিয়ে একটি বই ১২% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত হলো। তো একটা হচ্ছে আমাদের সিপি বা কস্ট প্রাইস, একটু হচ্ছে আমাদের এসপি বা সেলিং প্রাইস, এবং অপরটি হচ্ছে আমাদের এমপি বা মার্ক প্রাইস। প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য, দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় মূল্য, এবং তৃতীয়টা হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য। তো বলছি দেখো, লিখিত মূল্যের উপর ১০% ছাড়, তাহলে ১০% মানে আমরা কত জানি? ১ এর ১০। তাহলে লিখিত মূল্য যদি হয় আমাদের ১০ টাকা, তাহলে ছাড়ে বিক্রয় করেছে মানে ছাড় মানে কি? বিয়োগ। তাহলে ১০ থেকে ১ বাদ হচ্ছে ৯, তাহলে ৯ টাকায় বিক্রয় করেছি। লেখা দাম ছিল ১০ টাকা, কিন্তু বিক্রয় করেছি ৯ টাকায়। পরে কি বলছে দেখো, ১২% লাভে বিক্রয় করতে হলে, তাহলে আমরা ১২% মানে কত? ১২/১০০, তাই না? তাহলে ৪ দিয়ে কাটলে ৪ ৩ এ ১২, ৪ দিয়ে কাটলে ৪ ২৫ ১০০, অর্থাৎ ৩/২৫। তো যদি আমরা কিনি ২৫ টাকায় এবং লাভে যেহেতু বিক্রি করেছি, তাহলে কি হয়ে যাবে? এখানে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে ২৫ আর ৩ এ কত হয়ে যাবে? ২৮। আমাদের জানতে কি চেয়েছে? ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত কত? আমাদের এই ক্রয় মূল্য জানতে চেয়েছে আর এই লিখিত মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তো দেখো আমাদের বিক্রয় মূল্য দুটো আলাদা আলাদা বেরিয়েছে, একটা ৯ বেরিয়েছে, একটা ২৮ বেরিয়েছে। তো এই দুটো তো আলাদা আলাদা হতে পারে না, তাই না? তো দুটাকে যদি আমরা সমান করতে চাই, কি করব? উপরে তোমার ২৮ দ্বারা গুণ করব, এখানেও ২৮ দ্বারা গুণ করব। এখানে যেহেতু ৯ আছে, সেহেতু এখানেও আমরা ৯ দ্বারা গুণ করব, আর এখানেও আমরা ৯ দ্বারা গুণ করব। এটা কিন্তু আমাদের আর প্রয়োজন নেই, কারণ এটার তো আমাদের জানতে চাইনি, তাই না? তাহলে আমাদের কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে? আমরা যদি এখানে কাটাকাটি করে নিই, দেখো 25 গুণ 9, আর এখানে দাঁড়াচ্ছে 10 গুণ 28। এর ফলে কি হবে? আমাদের সুবিধা হবে। ৫ দিয়ে যদি এটা কেটে দিই, ৫ ৫ এ ২৫, ৫ দিয়ে এটা কেটে দিই যদি, ৫ ২ এ ১০, আর কিছু কাটা যাবে না। তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াচ্ছে দেখো, ৫ ৯ ৪৫, আর ২৮ আর ২ গুণ করতে গেলে হচ্ছে ২৮ ২ ৫৬। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম ৪৫:৫৬। কোন অপশন হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৭৮ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ব্যক্তি কিছু লেবু ১০ টাকায় ৪টি দরে এবং একই সংখ্যক লেবু ১০ টাকায় ৫টি দরে কিনলো, সমস্ত লেবু সে ২০ টাকায় ৯টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? তো একটা হচ্ছে আমাদের সিপি বা কস্ট প্রাইস, এবং অপরটি হচ্ছে আমাদের এসপি বা সেলিং প্রাইস। সিপি অর্থাৎ কি? ১০ টাকায় ৪টি দরে কিনেছে, তাহলে একটির দাম কত? ১০/৪, তাই না? এটা হচ্ছে আমাদের একটি লেবুর দাম। এবং কি বলছে দেখো, একই সংখ্যক লেবু
10 টাকায় 5টি দরে কিনলো, তাহলে একটির দাম কত? তাহলে 10/5। ঠিক, তাহলে এখানে কটি লেবু কেনা হলো? 2টি লেবু কেনা হলো। বিক্রয়ের ক্ষেত্রে কি বলছে দেখো, সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তাহলে একটি লেবুর দাম কত? 20/9। এখানে কটি লেবু ছিল? 2টি, তাই না? এটা একটি লেবু এবং এটি একটি লেবু, 2টি লেবু, তাহলে এখানেও আমরা 2 দ্বারা গুণ করে দেবো, কারণ আমাকে 2টি বিক্রয় করতে হবে। তো এবার আমরা কি করতে পারি? কেটে ছোট করতে পারি বা লসাগু করতে পারি। তাহলে 5 আর 4 এর লসাগু হয়ে যাবে কত? 20। 5 10 এ 50 যোগ 4 10 এ 40। এটা কত হয়ে যাবে? 20 2 এ 40, 40/9, তাই না? তাহলে এটা যোগ করলে কত হয়ে যায়? 40 আর 50 হয়ে যাবে 90, এটা হয়ে যাবে তোমার 20, এটা হয়ে যাবে কত তোমার? 40, এটা হয়ে যাবে তোমার 9। তো এখানে তোমার 0 0 কাটা যাবে, আর এটা কোনাকুনি বজ্রগুণ হয়ে যাবে। তাহলে 9 9 81 আর 40 2 এ 80। তাহলে আমরা কিনেছি 81 টাকায় এবং বিক্রয় করেছি কিনেছি 81 টাকায় এবং বিক্রয় করেছি 80 টাকায়। তাহলে আমাদের ক্ষতি কত টাকা হয়েছে? 1 টাকা ক্ষতি হয়েছে, তাই না? কার উপরে? 81 টাকার উপরে। 81 টাকার উপরে আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে। 100 তে কত, অর্থাৎ পার্সেন্টেজে কত? কিভাবে বের করব? জাস্ট ভাগ করে দাও। 81 1 কে 81, তাই না? 81 1 কে 81, ভাগশেষ কত থাকছে? 19। তাহলে 19 টা কোথায় চলে যাবে? মাথায়, এবং 81 টা কোথায় চলে আসবে? নিচে। তাহলে 1 পূর্ণ 19 এর 81, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কি হয়ে যাবে? ক্ষতি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন দেখো কোনটা আমাদের রাইট হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 79 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে। তার লাভ হয় কত? সিপি, এসপি, এমপি। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়েছে, তাহলে ক্রয় মূল্য যদি হয় আমাদের 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে? যেহেতু দেখো ধার্য মূল্য স্থির করেছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 140। সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করে। তাহলে 140 এর 5% ছাড় দিচ্ছে, তাহলে কত টাকায় বিক্রয় করেছে? 95%। পার্সেন্টেজ রাখি, জাস্ট কাটাকাটি করি, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে। 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে 2 7 14, তাহলে 7 19 কত হয়ে যায়? 7 9 63 এর 3 হাতে থাকলো 6, 7 1 কে 7, 7 6 13, অর্থাৎ 133। তাহলে 133 টাকায় সে বিক্রয় করে, তাই না? কিন্তু এখানে দেখো বলে দিয়েছে, এখানে যে আমরা 133 ইউনিট পেলাম, এটা সমান আমাদের বলে দিয়েছে 1064। তাহলে এটা মানে হচ্ছে আমাদের 1064, ঠিক আছে? তাহলে জানতে কি যে তার লাভ হয় কত? তাহলে এখানে দেখো আমাদের লাভ কত আছে? লাভ হচ্ছে আমাদের এখানে কত? 100 থেকে 133, 100 টাকায় কিনে 133 টাকায় বিক্রয় করেছি, তাহলে লাভ হচ্ছে আমাদের 33 ইউনিট। তাহলে আমরা এইভাবে করতে পারি যে 133 এর মান যদি হয় আমাদের 1064, 133 এর মান যদি হয় আমাদের কত? 1064, 1064। লাভ জানতে চেয়েছে, তাহলে লাভ এখানে কত আছে? লাভ কত টাকা হয়েছে? 33, তাহলে 33 দ্বারা গুণ করে দাও। তাহলে এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, 133 এর সাথে যদি আমরা 8 গুণ করি, তাহলে হয়ে যাবে আমাদের 1064। 3 8 24 এর 4 হাতে থাকলো 2, 3 8 24, 25 26 এর 6 হাতে থাকলো 2, 8 1 8 8 2 10, ঠিক আছে। এবার যদি আমরা 8 এর সাথে 8 এর সাথে 33 গুণ করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। 3 8 24 এর 4 হাতে থাকলো 2, 3 8 24, 25 26, অর্থাৎ 264। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 80 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 70% লাভ হবে? এখানে একটু তোমরা কারেকশন করে নেবে, এটা 20% হবে। তোমরা যদি এখানে 70 রাখো তাহলে অপশনের সাথে মিলবে না, এটা যদি 20 করে দাও তাহলে অপশনের সাথে মিলবে। তো তোমরা সবাই এটা 20% করে নিবে। তো দেখো কেমন ভাবে অঙ্কটা করা যায়। 450 টাকার 1/3 অংশ
10% ক্ষতিতে। তাহলে এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে যেহেতু। আর পরেরটিতে কি হবে দেখো, বাকি অংশ অর্থাৎ 450 টাকার বাকি অংশ মানে কত, 3 এর মধ্যে 1 হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 2। কত লাভে বিক্রয় করলে, কত লাভে জানি না, তাহলে এটা আমরা x% লাভে বিক্রয় করলে মোটের উপর কি হচ্ছে 20% লাভ হবে। তাহলে মোটের উপর আমাদের লাভ হবে 20%। এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে এখানে কি যোগ চিহ্ন হবে, এটা যেহেতু ক্ষতি হয়েছে তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। মোটের উপর 20% লাভ অর্থাৎ 450-এ 20% লাভ, তাই না? তাহলে এটা আমরা করে দিই 20/100। জাস্ট ইকুয়েশনটা সলভ করব। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে। 3 দিয়ে এটা কাটতে গেলে হয় 3 15 45। তাহলে এটা বেরোলো আমাদের -15। এখানে একটা জিরো কাটা যাবে, এখানে একটা জিরো কাটা যাবে। এই 2 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 2 5 এ 10, এই 5 3 এ 15, 15 3 এ 45। এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে। তাহলে এটা হচ্ছে 45 2 90। তাহলে আমাদের ইকুয়েশনটা এটাই দাঁড়াচ্ছে -15 প্লাস 3x ইজ ইকুয়াল টু 45 2 90। তাহলে এটাকে আমরা সলভ করতে কত পাই, সলভ করলে দেখা যায় 3x -15টা দিয়ে গেলে হয়ে যাবে সেটা প্লাস, অর্থাৎ 90 প্লাস 15। তাহলে 3x ইজ ইকুয়াল টু 90 আর 15 যোগ করলে কত হয় 105। তাহলে 3 দিয়ে এটা কাটতে গেলে কত হয়, 3 3 এ 9, 3 5 এ 15, তাহলে 35। তাহলে x এর মান কত বেরোলো 35, অর্থাৎ 35% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 81 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার হলো। তো একটা হয় আমাদের সিপি, একটা হয় আমাদের এসপি এবং অপরটি হয় আমাদের এমপি। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড়, তাহলে ধার্য মূল্য যদি হয় আমাদের 5, তাহলে বিক্রয় করেছি কত, ছাড় যেহেতু দিয়েছে তাহলে কি করবো আমরা বিয়োগ, তাহলে আমরা বিক্রয় করেছি নিশ্চয়ই 4 টাকাতে বা 4 ইউনিটে, যাই বলো না কেন। তো এখানে ছাড় কত হচ্ছে, 1 ইউনিটের ছাড় হচ্ছে, কিন্তু এখানে বলছে দেখো ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়। তাহলে ছাড়ে মানে 1 টাকায় ছাড় বা 1 ইউনিট ছাড়, এর হাফ অংশ ক্ষতি হয়, তাহলে কত দাঁড়ায় আলটিমেটলি 1/2। তাহলে দেখো আমরা বিক্রয় করেছি 4 টাকা বা 4 ইউনিটে, তাহলে কিনেছি কত টাকায় বা কত ইউনিটে, নিশ্চয়ই এর থেকে এটা বেশি, তাই না? তাহলে আমরা এটা করতে পারি, এটা কত হতে পারে 4 পূর্ণ 1/2। তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি 4.5। তাহলে আমরা যদি কোনো একটা দ্রব্য 4.5 টাকায় কিনে 4 টাকায় বিক্রয় করি তাহলে আমাদের হাফ অংশ ক্ষতি হবে, তাই না? তাহলে এদের ডিফারেন্সটা কি হবে, হাফ অংশ। তো ক্ষতির হার জানতে চেয়েছে, আমরা ক্ষতির হার কিভাবে বের করব, নিচে হয় আমাদের কস্ট প্রাইস। কস্ট প্রাইস এখানে কত, যদি এটাকে ব্রেক করে নিই, 4 2 8 আর 1 9, অর্থাৎ 9/2। তাহলে 9/2 এর মধ্যে কত ক্ষতি হচ্ছে, হাফ, অর্থাৎ 1/2। 100 তে কত, তো এখানে তোমার 2 2 তো কাটাই যাবে, আর 100 কে 9 দ্বারা ভাগ, অর্থাৎ 9 দিয়ে 9 11 তে 99, 11 পূর্ণ 1/9%। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 82 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত হবে। তো ধার্য মূল্য অর্থাৎ এমপি, আর একটা হচ্ছে আমাদের এসপি, সেলিং প্রাইস মার্ক প্রাইস। 12.5% মানে কত, 12 2 24 আর 1 25, 25/2, আর নিচে হচ্ছে পার্সেন্ট উঠে 100, অর্থাৎ 25 4 এ 100, এটাকে আমরা লিখতে পারি 1/8। 10% মানে কত জানি আমরা, 1/10। তাহলে আমাদের ধার্য মূল্য যদি হয় 8 টাকা, তাহলে বিক্রয় করেছি কত টাকায়, 1 টাকা যেহেতু ছাড় তাহলে বিয়োগ, তাহলে 60 টাকায় বিক্রয় করেছি। 10 টাকা যদি আমাদের ধার্য মূল্য হয়, 1 টাকা ছাড় অর্থাৎ 9 টাকায় বিক্রয় করেছি, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 7 9 63, আর মার্ক প্রাইস কত দাঁড়াচ্ছে 8 10 80।
কিন্তু এখানে আমাদের সেলিং প্রাইস কত বলে দেওয়া হয়েছে, 63 মানে বলে দিয়েছে এখানে আমাদের 6300, তাই না? তাহলে কত গুণ করেছে, 100 গুণ। তাহলে এখানে আমরা কত গুণ করে দেবো, 100 গুণ করে দেবো। তাহলে 8 লিখে 3টা জিরো, তাহলে 8000 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 83 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? তো 440 টাকা হচ্ছে আমাদের ধার্য মূল্য এবং সেখান থেকে তোমার 396 টাকায় বিক্রয় করা হচ্ছে, তাহলে কত ছাড় দেওয়া হলো? 10 থেকে 6 বাদ 4, 14 থেকে তোমার 10 বাদ অর্থাৎ 4, তাহলে 44 টাকা ছাড় দেওয়া হলো। কার উপরে ছাড় দেওয়া হলো? 440 টাকা বা মার্ক প্রাইসের উপরে। তাহলে 440 এ 44 টাকা, 440 এ 44 টাকা ছাড় দেওয়া হলো 100 তে কত? যেহেতু আমাদের ছাড়ের পার্সেন্টেজ জানতে চেয়েছে, কাটাকাটি করি। 44 এর সাথে এটা যদি কাটাকাটি হয় তাহলে 10, 10 যেটা কাটা যাবে তাহলে 10%। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 84 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, একটিতে সে 16% লাভ, অপরটিতে সে 16% ক্ষতি করে, তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি হলো। তো দেখো এই ধরনের অঙ্ক যখন পার্সেন্টেজে একই হারে লাভ হবে এবং একই হারে ক্ষতি হবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা ফর্মুলা মাথায় রাখবো যে a স্কয়ার বাই 100। a স্কয়ার অর্থাৎ কত, a স্কয়ার মানে আমরা এখানে a স্কয়ারের মান বসাবো, যেটা যে হারে লাভ হচ্ছে এবং যে হারে ক্ষতি হচ্ছে। এখানে কত আছে, 16, তাহলে 16 স্কয়ার ডিভাইডেড বাই 100, তাহলে 16 স্কয়ার কত, 256, নিচে 100, 100 দ্বারা ভাগ মানে কি 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 2.56। এবং এটা লাভ হবে না ক্ষতি হবে, কিভাবে বুঝবো? এটা অলওয়েজ ক্ষতি হবে, অলওয়েজ কি হবে, ক্ষতি হবে। এটা এটা একটু মাথায় রাখবে, তাহলে অঙ্কটা আরো তাড়াতাড়ি সলভ হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক নিয়ম। তোমরা সাকসেসিভ লাগিয়েও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 85 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক অসাধু ব্যবসায়ী জাল ব্যাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠগায়, তার মোট লাভ হয় কত? তাহলে এখানে আমরা সাকসেসিভ লাগাতে পারি। সাকসেসিভ কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, তাহলে উভয় ক্ষেত্রে লাভ করছে। তাহলে 20 যোগ 20 যোগ 20 ইন্টু 20, নিচে 100। তো এখানে তোমার দুটো জিরো কাটা যাবে, তাহলে 20 আর 20 40, 40 আর 2 দিয়ে 4, 44, তাহলে 44% হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 86 নম্বর প্রশ্নটা কি বলছে, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতি অর্থাৎ -5, এবং ক্ষতির পরিবর্তে 5% লাভ করতে হবে, 5% লাভ করতে হবে, তাহলে এদের ডিফারেন্সটা কত হলো? দেখো এটা যদি আমাদের স্কেল হয়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এগুলো কি প্লাস, এটা যদি আমাদের +5 হলো, ঠিক আছে, এবং এদিকে কি হয় আমাদের মাইনাস হয়, এটা -1, এটা আমাদের -2, এবং এটা হচ্ছে আমাদের -5। তাহলে এইখান থেকে -5 থেকে +5 অব্দি এদের ডিফারেন্সটা কত? এটা হলো 5 আর এখানে 5 অর্থাৎ 10, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 10%, যেটা সমান বলে দিয়েছে 5 টাকা বাড়তি। তাহলে 10% মানে যদি 5 হয়, জানতে কি চাইছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 100%। এখানে 100% এর মান বের করতে হবে, এর কত গুণ, 10 গুণ, তাহলে এখানেও আমরা 10 গুণ করে দেবো, তাই না? তাহলে 10 গুণ কত হয়ে যাবে, 5 10 50, তাহলে অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 87 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? তো 20% ক্ষতি হচ্ছে অর্থাৎ -20, এবং এখানে তারপরে কত বলেছে, 5% লাভ হতো, তাহলে +5, এদের পার্থক্য কত, 20 আর 5 25%, এই 25% মানে হচ্ছে তোমার 200 টাকা। তাহলে 100% মানে কত, কত গুণ করেছে এখানে 100% করার জন্য, 4 গুণ করেছে, তাহলে এখানেও 4 গুণ করে দাও, তাহলে 4 2 8 অর্থাৎ 800 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 88 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, এটা হবেই হবে না হয়, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো একটা হচ্ছে আমাদের সিপি এবং একটি হচ্ছে আমাদের এসপি, 12.5% মানে কত বললাম,
1/8। তাহলে 8 টাকায় কিনে 9 টাকায় যদি আমরা বিক্রয় করি তাহলে লাভ হবে। যেখানে আমাদের বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 9,000, তাহলে 9 মানে হচ্ছে আমাদের 9,000। কত গুণ করলো? 1000 গুণ করেছে। তাহলে এখানেও আমরা কত গুণ করে দেবো? 1000 গুণ করে দেবো, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? 8,000। তাহলে কেনা দাম হচ্ছে আমাদের 8,000 আর বিক্রয় হচ্ছে কত? 9,000। এখানে বলেছে কি 7,600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, আমি 8,000 টাকাতে কিনেছি আর 7,600 টাকায় বিক্রয় করেছি। 7,600 টাকাতে বিক্রয় করছি, তাহলে কত ক্ষতি করছি নিজে থেকে? 400 টাকা ক্ষতি করছি, তাই না? তাহলে 400 টাকা ক্ষতি করছি, এটা তাহলে আমাদের অ্যান্সার কিসে আসবে? ক্ষতিতে আসবে। তাহলে 100তে কত? জাস্ট কাটাকাটি করো, দুটা জিরো কাটা যাবে, 4 দিয়ে এটা কাটলে গেলে হয় 4 20-তে 80, 20 দিয়ে এটা কাটতে গেলে 20 5-এ 100, অর্থাৎ 5% ক্ষতি। কিনেছি আমি 8,000 টাকাতে কোনো একটা দ্রব্য এবং সেই দ্রব্যটা আমি 7,600 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার 400 টাকা ক্ষতি হবে না আলটিমেটলি? তাহলে পার্সেন্টেজে কত ক্ষতি হবে? 5% ক্ষতি হবে। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 89 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে তোমার 550.80 টাকার। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? অর্থাৎ 720 টাকার প্রথমে আমি 10% ছাড় দিলাম, 10% ছাড় দিয়ে কত দাম দাঁড়াচ্ছে? 720 10% হচ্ছে তোমার 72। তাহলে এখান থেকে যদি আমরা 72 বাদ দিয়ে দিই, দাম কত দাঁড়াচ্ছে? 8। আর 12 থেকে 8 বাদ হচ্ছে তোমার 4, আর এখানে 1 বাদ হচ্ছে তোমার 6, অর্থাৎ 648 টাকা। প্রথম ছাড় দেওয়ার পরে দাম দাঁড়ালো 648 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলছে কত? 550.80 টাকা। 550.80 টাকা। শুধু 8টাই থাক। আচ্ছা, 80 টাকায় রেখে দিলাম। তাহলে এদের এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটাই হচ্ছে এদের ছাড়, তাই না? দ্বিতীয় ছাড়। তাহলে 648.00 থেকে যদি আমরা 550.80 যদি বাদ দিই, কত হচ্ছে ছাড়? 7, এখানে তোমার 14 থেকে 5 বাদ হচ্ছে 9, অর্থাৎ 97.20 এই ছাড়ের প্রয়োজন। পার্সেন্টেজে কত? তাহলে এটার মধ্যে আমাদের এটার ছাড় বের করতে হবে। কত ছাড় বের এলো? 97.20। তাহলে 100তে কত সেটা বের করলে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। 448 ইন্টু 100তে কত? তাহলে এই দশমিকটা উঠে নিচে হয়ে যাবে 100। এখানে 100 এখানে 100 তো কাটাই যাবে, আর এটা কেটে দিয়ে কাটতে গেলে কত হচ্ছে? 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 1 কে 4 2 4 6 24, 4 2 8, 4 দিয়ে এটা কাটতে গেলে কত হচ্ছে? 4 2 8, 4 4 16, 4 3 12, অর্থাৎ 2430। আর এটাকে 162, এটাকে যদি আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 2, 1 কে 2, 2 2 4, আর 2 15-তে 30, 2 দিয়ে 2 8 16, 2 1 কে 2। এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি, 9 দিয়ে 9 9 81, 9 দিয়ে 9 1 কে 9, 3, 9 3 27, 4 9 5 45। এটাকে যদি 9 দিয়ে কাটি, 9 1 কে 9, 9 5 45, অর্থাৎ 15। তাহলে দ্বিতীয় ছাড় কত হয়ে যাবে? 15%। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 90 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? তো একটা সিপি, এসপি, এমপি। ক্রয় মূল্যের 40% বেশি, অর্থাৎ ক্রয় মূল্য যদি আমাদের হয় 100, তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে? 140। কত ছাড় দিলে তার 12% লাভ হবে? অর্থাৎ 100 টাকায় কিনে আমাকে 112 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে কত ছাড় হচ্ছে এখানে? এটা ছাড়ের পার্সেন্টেজ, ছাড় দেখো কত হচ্ছে ছাড়। তাহলে 140 থেকে যদি আমরা 112 বাদ দিই, 8 28 ছাড় হচ্ছে, তাই না?
28 ছাড় কততে মার্ক প্রাইসের উপর সবসময় বিবেচনা করা হয়, অর্থাৎ 140 28 ছাড় 100 তে কত। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, 14 2 28, তাহলে 20% ছাড়। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 91 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য এটা মূল্যের হবে আশা করি, ঠিক আছে, ওপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে, যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তার লাভ হয়। সিপি, এসপি, এমপি। 10% ছাড় দিয়ে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, তাহলে ধার্য মূল্য যদি হয় আমাদের 10, তাহলে বিক্রয় করেছে 9, 10% অর্থাৎ 1/10, 17% লাভ করে, অর্থাৎ কিনেছে সে 100 টাকায় এবং বিক্রয় করেছে 117-তে। তো বিক্রয় মূল্য দুটো আলাদা আলাদা হতে পারে না, আমাকে একই করতে হবে, তাহলে এখানে আমি 13 গুণ করবো, এখানে আমি 13 গুণ করবো, তাহলে এটা হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের কত 117, এবং এটা হচ্ছে আমাদের 130। তো ধার্য মূল্যে বিক্রয় করার কথা বলা হয়েছে কোনো ছাড় না দিয়ে, তাহলে 100 টাকায় কিনে যদি আমরা 130 টাকায় বিক্রয় করি, তাহলে লাভ কত 30, পার্সেন্টেজও হয়ে যাবে এটা 30%। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 92 নম্বর প্রশ্নটা কি বলছে, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত। 100টা বইয়ের ক্রয় মূল্য অর্থাৎ সিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 60টি বইয়ের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সমান, তাহলে সিপি বাই এসপি, সিপি কত আছে 100, তাহলে এটা হয়ে যাবে এখানে 100, এখানে হয়ে যাবে 60, জাস্ট কাটাকাটি করো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, অর্থাৎ 6 টাকায় কিনে 10 টাকায় বিক্রি, কয় টাকা প্রফিট, 4 টাকা প্রফিট, কার উপরে, ক্রয় মূল্যের উপরে। 100তে কত, তাহলে 2 দিয়ে 4, 2 দিয়ে 3, 200/3 মানে কি 200/3, তাহলে 200 দ্বারা 200 কে ভাগ করে দাও 3 দিয়ে, 3 6 18, 2 0 3 6 18, 2, অর্থাৎ 66 পূর্ণ 2/3%। তাহলে অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 93 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পরপর 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত। পি একটা এসপি, 10% মানে কি 1/10, তাহলে 10 টাকা কিনে যদি আমরা 9 টাকায় বিক্রয় করি, তাহলে সেটা হচ্ছে 10% ছাড়। 20% মানে কত, 20% মানে হচ্ছে তোমার 1/5, অর্থাৎ 5 টাকায় কিনে যদি আমরা 4 টাকায় বিক্রয় করি, তাহলে সেটা হচ্ছে আমাদের 20% ছাড়। এবং 25% মানে কি 1/4, 4 টাকায় কিনে যদি আমরা 3 টাকায় বিক্রয় করি, তাহলে সেটা হচ্ছে আমাদের 25% ছাড়। তো এবার এটাকে যদি আমরা কাটাকাটি করতে পারি কোনাকুনি, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে 2 দিয়ে 4, 2 দিয়ে 2 5 এ 10, আর কাটাকাটি যাবে না, তাহলে 5 5 এ 25, 25 4 এ 100, আর এটা কত হচ্ছে 9 2 18, 18 3 এ 54, তাহলে সমতুল্য ছাড় কত হলো, 100 টাকায় কিনে 54 টাকায় বিক্রয়, তাহলে ছাড় কত 46, তাহলে 46% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 94 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ কত হয়। তো একটা হচ্ছে আমাদের সিপি, অপরটি হচ্ছে আমাদের এসপি, এবং তারপর হচ্ছে আমাদের এমপি। 10% ছাড়ে অর্থাৎ 10 টাকায় কিনে বা 10 টাকা যদি আমাদের মার্ক প্রাইস হয়, বিক্রয় করেছে 9 টাকায়, তাহলে হচ্ছে 10% ছাড়ে ধার্য মূল্যের উপর যেহেতু বলা হয়েছে 20% লাভ হয়েছে, অর্থাৎ 20% মানে কি 1/5, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, তাহলে 20% লাভ। তো দেখো আমাদের বিক্রয় মূল্য তো আলাদা আলাদা হতে পারে, এটাকে আমরা সেম করব, তাহলে 9 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে হয়ে যাবে 18, 6 এর সাথে যদি 3 গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 18। এখানে যেহেতু 3 গুণ করেছি এখানেও আমরা 3 গুণ করব, এখানে যেহেতু 2 গুণ করেছি এখানেও আমরা 2 গুণ করব, তাহলে আমাদের সিপি দাঁড়াচ্ছে কত 5 3 15, এসপি কত দাঁড়াচ্ছে 6 3 18, আর এমপি কত দাঁড়াচ্ছে 10 2 20। এবার 20% ছাড় দেওয়া হয়েছে, 20 টাকার 20% ছাড় মানে কত, 20 টাকার 20% ছাড় মানে হচ্ছে তোমার 4 টাকা, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে 4 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস হচ্ছে 20 টাকা, তার উপরে 4 টাকা ছাড়ে সে বিক্রয় করা হলো, তাহলে 20 যদি আমি 4 টাকা ছাড় দিয়ে বিক্রয় করি, তাহলে কত বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 16 টাকা, তাহলে 15 টাকায় কিনে 16 টাকায় বিক্রি, কয় টাকা লাভ 1 টাকা লাভ, কততে 15তে, 100 তে কত, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 5 20 তে 100, অর্থাৎ 20/3 মানে কত 3 দিয়ে 3 6 18, তাহলে 6 15 2/3%, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 95 নম্বর প্রশ্নটা দেখো কি হয়েছে, পরপর যথাক্রমে 15%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত। যে 15% ছাড় মানে কি 15/100,
তাই না? 15/100, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, অর্থাৎ 20। এটা হচ্ছে তোমার 3 ছাড় মানে 17। 20% মানে কি 5, এটা হচ্ছে তোমার 4, আর 25 মানে কি এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার 3। জাস্ট কাটাকাটি করি, কেটে ছোট করে নিই। 4 দিয়ে কাটতে গেলে 4 5 20, আর কাটাকাটি যাবে না। 5 5 25, 25 4 100, এটা হচ্ছে আমাদের 100, এটা কত হচ্ছে 17 3 51। ছাড় কত 49, তাহলে 49% হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 96 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 6% ক্ষতি আর 10% লাভ, 6% ক্ষতি আর 10% লাভ, তাহলে এদের ডিফারেন্স কত? 6 আর 10 16, 16%, যেটা সমান বলে দিয়েছে আমাদের 64 টাকা। তাহলে 1% মানে কত? 64/16। 100% মানে কত? যেহেতু ক্রয় মূল্য 100%, তাহলে 100 গুণ করে দাও। তাহলে 16 4 64, 4 100 400, তাহলে 400 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 97 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ কত হতো? তাহলে সিপি এসপি। 20% মানে কি 1/5, 5টা এখানে সে যদি 6 টাকায় বিক্রয় করে তাহলে সেটা হচ্ছে 20% লাভ। কিন্তু বলছে সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করেছে, অর্থাৎ 6 টাকায় না, সে 12 টাকায় বিক্রয় করেছে, দ্বিগুণ করেছে, ঠিক আছে? তাহলে 5 টাকায় কিনে 12 টাকায় বিক্রয় করেছে, লাভ কত করেছে? 7 টাকা। 5-এ 7 টাকা লাভ করেছে, 100-তে কত? তাহলে 5 20-তে 100, তাহলে 7 2 14, অর্থাৎ 140%। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 98 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে? তো একটা হচ্ছে আমাদের এমপি এবং অপরটি হচ্ছে আমাদের এসপি। 20% ছাড়, অর্থাৎ মার্ক প্রাইস যদি হয় আমাদের 5, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 4। এটা যদি হয় আমাদের 10, এটা হয়ে যাবে আমাদের 9। যেখানে মার্ক প্রাইস দাঁড়াচ্ছে কত? 5 10 50, এটা হচ্ছে 4 9 36। যেখানে ধার্য মূল্য বা মার্ক প্রাইস বলে দিয়েছে 900, তাহলে 50 মানেই 900, তাহলে 36 মানে কত? এটা বের করব। 50 মানে যদি হয় আমাদের 900, তাহলে 36 এর মান বের করব। জাস্ট কাটাকাটি, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে। 5 দিয়ে 5 18-তে 90, তাহলে 36 সাথে 18 গুণ, অর্থাৎ 36 সাথে যদি আমি একবার 10 গুণ করি 360, আর 36 এর সাথে যদি একবার 8 গুণ করি কত হয়ে যাবে? 6 8 48, 4 আর 8 হাতে থাকলো 4, 3 8 24, 4 28, তাহলে 8 8 6 14 4 হাতে থাকলো 1, 3 5 1 6, অর্থাৎ 648 টাকা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা গুণটা নিজে নিজে করে নেবে। 18 আর 36 এর গুণ আমি যেমন ভালো পারলাম তেমন করলাম, ঠিক আছে? আমি কি কেমন করলাম বলো তো? আমি 36 এর সাথে 18 গুণ, তো আমি কি করলাম, 36 এর সাথে একবার 10 গুণ করলাম আর একবার 8 গুণ করলাম। 36 সাথে 10 গুণ করে হলো তোমার 360, যোগ 36 সাথে 8 গুণ করে হলো তোমার 288, তারপরে দুটাকে যোগ করে দিলাম, 648 আমার বেরিয়ে গেল শর্টকাটে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 99 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? অর্থাৎ 1 কেজি মানে কত আমরা জানি, 1 কেজি মানে হচ্ছে আমাদের 1000 গ্রাম, তাই না? কিন্তু দিচ্ছে কত গ্রাম? 900 গ্রাম দিচ্ছে। কত গ্রাম ঠকছে? 100 গ্রাম ঠকছে। কার উপরে? 900 গ্রামের উপরে। তাহলে 100-তে কত? তাহলে এখানে তোমার দুটো জিরো কাটা যাবে। 100/9 মানে কত? 9 দিয়ে 9 11 99, অর্থাৎ 11 পূর্ণ 1/9%। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 100 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? তাহলে বিক্রয় করেছে 100টি পেন্সিল, আর লাভ হয়েছে বা প্রফিট হয়েছে কতটি? 20টি। তাহলে সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রফিটটাকে বাদ দিই, তাহলে সেটা পেয়ে যাবো আমরা কস্ট প্রাইস বা সিপি, তাই না? সেটা কত হয়ে যাবে আমাদের? 80। তাহলে আমরা 80টি কিনেছিলাম এবং 100টি বিক্রি করেছিলাম, লাভ হয়েছে আমাদের 20টি। তাহলে তার লাভের হার কত? কিভাবে বের করব? আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বিক্রয় করব। কস্ট প্রাইস হচ্ছে আমাদের 80, 80-র মধ্যে লাভ কত? 20, 100-তে কত? 20 4 80, 4 দিয়ে 4 25, 100, অর্থাৎ 25% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন।